Assalamu alaikum everyone. Hope you all are doing good. Welcome back to my another blog. আজকের ব্লগটা শুরু করছি সুন্দর একটা সকাল দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঝলমলে রোদ অ্যান্ড রোদ দেখলে আমার অনেক খুশি লাগে। বিকজ গত ৩-৪ দিন অনেক বৃষ্টি হইছে অ্যান্ড প্রচুর ঠান্ডা পড়ছিল। আমি তো ভাবছি যে এই ওয়েদার হয়তোবা চেঞ্জই হবে না, এরকমই থাকবে। বাট লাকিলি আজকে রোদ উঠছে অ্যান্ড রোদ উঠার দেখে হচ্ছে আমি তাড়াতাড়ি করে চা বানাতে চলে গেলাম। তো ফার্স্ট এ হচ্ছে আমি দুধ আর একটু পানি মিক্স করে বসায় দিলাম। ওইটা জাল হলে হচ্ছে আমি চা পাতে দিয়ে দিব। অ্যান্ড সকালবেলা ১ কাপ চা না খাইলে অনেক বিরক্ত লাগে। মানে আমার মাথা ভার হয়ে থাকে। সকালবেলা মাস্ট বি ১ কাপ চা আমার লাগবেই। তো এই ফাঁকে চা বসিয়ে দিয়ে হচ্ছে আমি পুরো কিচেন রুমটা ক্লিন করব। এখানকার সব ডেকোরেশন যেহেতু হোয়াইট, তো একটু দাগ পড়লে খুবই বাজে লাগে। তো প্রতিদিনের পরিষ্কারটা আমি প্রতিদিনই করে ফেলি। মানে প্রতিদিন সুন্দরভাবে ক্লিন করে রাখলে এই হোয়াইট বোর্ড গুলাতে খুব একটা দাগ পড়ে না। এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে আমি কিচেনটা সুন্দর মতন ক্লিন করি। ক্লিন করার পর হচ্ছে ফ্লোরটা ঝাড়ু দিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠলে এই কাজটা মাস্ট বি করতেই হয়। না হলে আমার খুবই বিরক্ত লাগে। আমি খুব একটা অপরিচ্ছন্ন, অপরিষ্কার পছন্দ করি না। তার জন্য হচ্ছে সকালবেলা উঠে এই কাজটা করি। তো এই ফাঁকে আমার চাটাও জাল হয়ে গেল। তো এরপর হচ্ছে চাটা নামিয়ে নেব। চাটার কালার এত সুন্দর হয়েছিল অ্যান্ড খুব সুন্দর একটা স্মেল আসতেছিল। অ্যান্ড যারা চা লাভার তারা সকালবেলা উঠে ফার্স্ট মনে হয় চা দিয়ে ব্রেকফাস্ট শুরু করে। এটা আমিও করি। তো চাটা হচ্ছে খালি, খালি খাইতে ভাল লাগতেছিল না। এর জন্য ২ টা কুকিজ নিয়ে নিলাম। এই হচ্ছে আমার সকালের নাস্তা। সকালে মাস্ট বি আমার ১ কাপ চা লাগে। আমার মতন কে আছো অবশ্যই কমেন্টস করে জানাবে। কাজটা শেষ করে ঝটপট করে শাওয়ার নিয়ে বের হলাম। তো এই হচ্ছে আমার আজকের আউটফিট। একদম সাডেনলি প্ল্যান হইছে। আমরা আজকে বারবিকিউ করতে যাবো। তার জন্য ভাবলাম এই আউটফিটটা পরি। এটা বেসিক্যালি আমি দিল্লি থেকে নিয়েছিলাম। হোয়াইট কালার কুর্তি অ্যান্ড প্যান্ট। এটার সাথে পেয়ার আপ করেছি বিস্কিট কালার জুতা অ্যান্ড ব্যাগ। সাথে হচ্ছে ক্রিম কালারের হিজাব। এই হচ্ছে আমার ফুল আউটফিট অ্যান্ড মেকআপ। আমি ঝটপট করে জাস্ট মেকআপ করে বের হইছি অ্যান্ড স্টিল আমার চুল ভিজে ছিল। তার জন্য হচ্ছে হিজাবটা আমি বাঁধি নাই। চুল খোলা রাখছিলাম। অ্যান্ড ওয়েদারটা এরকম ছিল যে কড়া রোদ সাথে হচ্ছে ঠান্ডা বাতাস। এইরকম ওয়েদারে বাইরে বারবিকিউ করার মজাই আলাদা। অ্যান্ড আমরা যেহেতু ফার্স্টেই বলছি যে ৪ দিন অনেক বৃষ্টি হইছে অ্যান্ড ক্লাউডি ছিল। আজকে একটু রোদ উঠছে। তো ওই হিসাবে আজকের ওয়েদারটা বলা যায় আগের থেকে বেটার। বিকজ রোদ উঠছে অ্যান্ড ফিনল্যান্ডে রোদ উঠলে সবাই অনেক খুশি হয়ে যায়। বিকজ এখানে খুব একটা রোদ দেখা যায় না। সেপ্টেম্বরে তো রোদ ওঠেই না। অ্যান্ড আজকে যেহেতু একটু ওয়েদারটা ভালো তার জন্য ভাবলাম যে আজকেই চলে যাই। এটা একদম সাডেন প্ল্যান। তো ঐদিন গিয়েছিলাম লেকের পাড়ে অ্যান্ড ২ পাশে হচ্ছে পাহাড়ও ছিল। ওয়েদারটা এত সুন্দর অ্যান্ড সাথে ঠান্ডা বাতাস। এত ঠান্ডা বাতাস যেটা বলার বাইরে। এখানে আগুন জ্বালানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছিল। বিকজ আগুন ধরতেছিল না এত ঠান্ডার জন্য। তারপর হচ্ছে অনেকক্ষণ ট্রাই করার পর আগুন লিটারেলি ধরছে। তাও অনেক কম। মানে এত ঠান্ডা ছিল। সবাই কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল, এত ঠান্ডা। রোদ থাকলে কি হবে? এখানকার ঠান্ডা খুবই ভয়াবহ যেটা বলার বাইরে। কেউ ইমাজিনই করতে পারবে না যে এত রোদের মধ্যে এত ঠান্ডা থাকে। তো আমি হচ্ছে হোয়াইট ড্রেসটার নিচে একটা ইনার পরে আসছিলাম যার জন্য খুব একটা ঠান্ডা লাগতেছিল না। ভাগ্য ভালো। তারপর হচ্ছে ওইখান থেকে আমি হাঁটতে আশেপাশটায় ঘুরলাম। তো এখানে হচ্ছে পাহাড় ছিল অ্যান্ড পাহাড়ের এদিক দিয়ে কাঠের রাস্তা ছিল। এর জন্য উপরে উঠতেছিলাম, উঠে দেখতেছিলাম কেমন লাগে। এখানে যেহেতু আমি ১ম বার আসছি পাহাড়, লেক ২ টা একসাথে এই এই মিশ্রণটা অনেক ভালো লাগতেছিল। দেখতে অনেক সুন্দর লাগতেছিল। উপরে ওঠার পর দেখলাম ছোট একটা জঙ্গলও ছিল। এই পাহাড়ের ভিতর দিয়ে হচ্ছে ছোট একটা জঙ্গল। দেন পাশে হচ্ছে লেক, পাহাড়, লেক, জঙ্গল সবকিছু একসাথে মিক্স আপ হয়ে সুন্দর একটা ভিউ আরকি দেখতেছিলাম। মনে হইতেছিল ছোটখাটো একটা বান্দরবন। তো এই ওয়েদারের সাথে এরকম একটা ভিউ খুবই ভাল লাগতেছিল। এরপর হচ্ছে আমি উপরে উঠলাম। এখানে কাঠের একটা রাস্তা ছিল যেটা হচ্ছে পাহাড়ের মধ্যেই। তো দেখতেও সুন্দর লাগতেছিল। এরকম সিনারি হচ্ছে আমি মুভিতে অ্যান্ড টিভিতে খুব একটা দেখছি। মানে নিজের চোখেই ১ম বার দেখলাম অ্যান্ড খুবই ভালো লাগতেছিল। ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ছিল, ঘুরেও অনেক আরাম লাগতেছিল। এই ওয়েদারে আসলে ঘুরতে অনেক ভাল লাগে। কিছুদিন পর ফিনল্যান্ডে হচ্ছে স্নো পড়বে। তখন হচ্ছে ঘুরে কোনো আরাম পাওয়া যাবে না। সব জায়গায় স্নো থাকবে। এখন যেহেতু শীতের শুরু তো এই ওয়েদারে হচ্ছে ঘোরাফেরা, খাওয়া-দাওয়া সবই হচ্ছে অনেক ভাল লাগবে। কিন্তু হালকা ঠান্ডা আছে।
তো এরপর হচ্ছে আগুন ধরানো হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা বারবিকিউ দিয়ে দিলাম। এখানে সবাই হচ্ছে অনেক ব্যস্ত ছিল। সবাই সবার মতন বারবিকিউর জন্য তড়িঘড়ি করতেছিল। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আমি হচ্ছে আজকে কোনো কিছু রান্না করি নাই। শুধু চা-টা হালকা পাতলা খেয়ে বাসা থেকে বের হইছি। তো রাতের বেলা হচ্ছে সারাদিন পর ডিনার করলাম। আজকের ডিনারে ছিল বারবিকিউ, রুটি অ্যান্ড সালাদ। তো খাওয়া-দাওয়া শেষ করে লাস্টে একটু চা খেলাম। গরম, গরম চা অ্যান্ড এই ওয়েদারের সাথে পারফেক্ট মিলতেছিল। এরপর হচ্ছে এখানে কিছু ভিডিও, পিকচার করলাম। দেন খাওয়া-দাওয়া শেষ করে সবাই যার, যার মতন বাসার দিকে চলে গেলাম। তো রাতের বেলা হচ্ছে এরকম ঘুরতে, লং ড্রাইভ এ যাইতে খুবই ভাল লাগে। এরপর হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম, দেন বাসায় যাবো। এই হচ্ছে আমার আজকের দিনের ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবা। নেক্সট ডে তে হচ্ছে ওয়ান ডিশ পার্টি করব। ওই দিনের ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং।